আমার অর্ডার ভাইলেট? যে খুনকার সাহেব, আপনার অর্ডার তারা কেয়ারই করতেছে না। আমি গত রাতে তাগের দোকানে গিয়েছিলাম এক কাপ চা খাতি, যে দেখি তাগের বোনাই জাপান দোকানের যা বন্ধ করতেছে। তখন বাজে সবে রাত 7:30। এরম অর্ডার ভাইলেট হলে সমস্যা কিন্তু আপনারই খুনকার সাপ। গ্রামের লোকজন আপনার দুর্বল ভাববে। আর বলতে হবে না, আমি ব্যবস্থা নিচ্ছি। তা নেন, কিন্তু তারপরও আপনার অর্ডার যদি ভাইলেট করে চলে তাহলে সোজা করে দোকান আপনি বন্ধ করে দেন, ওই জায়গায় আমি দোকান বসাবো। আচ্ছা, লাস্ট ওয়ার্নিংটা দিয়ে নেই নাকি? চলো যাই। আসসালামু আলাইকুম খুনকার চাচা। আসেন বসেন, চা খান। এই চা দে। চা পরে দিস, আগে বল কাল রাত্রিরে দোকান বন্ধ হয়েছিল কটার সময়? এই তো চাচা মনে করেন যে 8টার দিকে। 7:30। না না, রাইট 8টায়। আপনি এখন ছিলেন না? 8টা না 7:30 বিচার তো সেটা না। দোকানের টাইম টেবিল আমি কি বলেছিলাম? সকাল 7টাতে রাত 10টা, সেটা অমান্য হলো কেন? না চাচা, হয়েছে কি, ওই টগর সাময়িক অসুবিধায় পড়ার কারণে কালকে দোকানে আসতে পারেনি। আর ওই জাপানের তো রাতকানা রোগ, এটা একটা সমস্যা। তাই কার সাময়িক অসুবিধা আর কার রাত কানা সেটা তো আমার দেখার বিষয় না। গোলাপ, তুই কোথায় ছিলি কাল রাতে? আমি গোলাপ তো বোধহয় কাল রাতে ওই নটরাজের নয়াপালার রিয়াজ ছিল কি, তাই না? শুন গোলাপ, আমি তোরে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। ফের যদি দোকানের টাইম টেবিল ভঙ্গ করে দোকান বন্ধ থাকে, তাহলে এই দোকান আমি উঠাই দেব। নয়া কেউ নয়া দোকান খুলে বসে, মনে থাকবে? থাকবে। মুখাসর। জাপান জি, টগরকে ডাক নিয়ে এসো, যাও। এখনই নিয়ে আসবো? এক্ষুনি নিয়ে এসো, যাও। আমারে নিয়ে কল্পনা করতে আর তো কোনো বাধা থাকলো না টগর ভাই। আব্বা বলেছে মহাসেন ভাইরে আর দাওয়াত করে আনবে না। দাওয়াত করলি কি আর না করলি কি, তুমি তিনার স্ত্রী আর তিনি তোমার পতি। আমি তারে পতি হিসেবে স্বীকার করি নে। আমার দাদি মরার আগে নাচ জামাইয়ের মুখ দেখবে বলে তার সাথে আমার বিয়ে দিয়েছিল। তার কিছুই মনে নাই আমার। আর মহাসেন ভাইয়ের সে অনেক বেশি টান আমার আপনার প্রতি। তাতে কিছু আসে যায় না দোলন। আমার প্রতি তোমার যে টান, সেটা অন্যায়, সেটা থাকা উচিত না তোমার। আমি মানলাম আপনার কথা। আপনার প্রতি আমার টান আমি কাউরে বুঝতে দিব না। কিন্তু টগর ভাই, আপনি কবিতা লেখা ছাড়তে পারবেন না। আপনি আগে যেমন নিজ নিজ আমারে কল্পনা করে কবিতা লিখতেন, সেরামি লিখবেন। আমি জানতেও আসবো না, বাধাও দিতে আসবো না। আগে আমার বিনা পারমিশনে আমারে কল্পনা করতেন, আইজ আমি আপনার সেই পারমিশনও দিলাম। বলেন টগর ভাই, আপনি কবিতা লেখা ছাড়বেন না? বলেন টগর ভাই, আমার এই অনুরোধটা রাখেন। তুমি অনুরোধ করলে তো আর আমি ফালাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, লেখবো। যাক, কাল থেকে মনের মধ্যে একটা অস্বস্তি লাগতেছিল, আইসিটা কেটে গেল। আসবো ছোট ভাই। এই জাপান, করে গেলি? আইসা আবার চলে যাচ্ছ কেন? আসো। কি না, ওই হয়েছে কি, ওই মেয়ে ভাই খবর পাঠাইছে একটু দোকানের পর জাতি হবে। হ্যাঁ, কিরাম আছো দলন? ভালো। ওই ছোট ভাইয়ের তো বেদিশা ভাব, বুঝছো? কবিতা লেখা টেখা সব বন্ধ। তুমি কিছু জানো? যে জানি দুলা ভাই, সমস্যা নেই, আইসতে আবার লিখবে। আমি জানতাম ওই দোলনের সাথে দেখা হলি আবার ভরপুর মেয়ে ভাই দোকানে জাতি করছে কি জানি হঠাৎ করে। না, ওই ঘরে বসে যার সাথে কথা বলতেছিলেন, তিনার আব্বা ফাইনাল ওয়ার্নিং দিয়ে গেছে, দুইটা গা পাবে না নাকি। তো চলেন।
এ ভাই আসসালামু আলাইকুম। জাপানের কাছ থেকে সবকিছু তো শুনেছিস, তোকের জন্য এখন দোকান ডকে উঠতে বসেছে। খুনকার চাচা শাসায় গিয়েছে, বিষয়টা খুবই লজ্জাজনক। মানে আর কিন্তু কোনো গাফিলতির সুযোগ নেই। আমার কাছে মনে হচ্ছে তলে তলে একটা ষড়যন্ত্র চলছে। মে ভাই ওই লেকত চাচার ভাবটা আমার কাছে ভালো ঠেকতিছে না। দোকানে নতুন একজন বসবে, কথাটার অর্থ কি? সেটা যাই হোক, আজ থেকে মিলজুল করে ঠিক মতন টাইম টেবিল মেনটেন করে, মানে খুনকার চাচা যে টাইম টেবিল দিয়েছে সে অনুযায়ী দোকান চালাতে হবে। কোনো কারণে দোকান যদি হাতছাড়া হয়ে যায় তাহলে পরে আমাদের আব্বা ফুল মিয়া রাতটা যে কষ্ট পাবে সেটা কি বুঝতে পারছিস তোরা? আপনি ঠিকই বলেছেন মে ভাই, আমাদের আব্বার হাত দিয়ে এই দোকানটা তৈরি। এই দোকানের আয়ের উপর দিয়ে ইনকাম থেকেই তো আব্বা সমাজ সেবা করতে। সেটা কোনো কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে আব্বা মৃত্যুর সময় বলে গিয়েছে এই দোকানে যাতে কোনো রকম কোনো অবনতি না ঘটে, হ্যাঁ এই দোকানে যাতে বৃদ্ধি ঘটে। হ্যাঁ, এত বৃদ্ধি করা দূরে থাক, পুরো দোকানটা তো রিস্কের মধ্যে চলে যাচ্ছে। আপনি কোনো চিন্তা করবেন নেবে ভাই, আর আপনি যদি এরকম করে চিন্তা করেন তাহলে পরে তো আপনার পেশা বাইরে যাবেই। আমার মন মেজাজ এখন অনেক ভালো আছে বুঝছেন, আমি মনে করেন যে মন দিল দিয়ে এই দোকানদারি করবো। আপনার মনের চাবি তো আবার অন্যের হাতে। সেই চাবি ঘুরে দিলেই তো আপনার মন আবার বেদিশা হয়ে যাবে না। এই কি বলিস জাপান? হ্যাঁ, আমার মন আবার অন্যের হাতে মানে কি? সেটা আমি কিরাম করে বলবো? কাল রাত্রি দেখলাম দিশিয়ারা। একটু আগে দোলন কি চাবি ঘুরাই দিছে, এখন তো আবার দেখতেছি ফেল লাইনে। এই দুলনের নাম কথা বলছিস, কেন একটা সিনিয়র হয়ে বসে আছে তুই দেখিস না? তোদের মুখে গেলে সিনিয়র শুনতে পাই, কখনো সিনিয়রের তো কোনো মূল্য পাইনি। বলিছে তোমার সঙ্গে আমার অচিরেই সাক্ষাৎ হবে। সাক্ষাতের পরতে তুমি আমারে অনেক যন্ত্রণা দিবা, আমি শুনেছি। নো প্রবলেম, আমি তোমার দেয়া সকল যন্ত্রণা এই মাথা পেতে নেব রূপসী সুন্দরী বাউটিফুল কন্যা। যাই চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। ওটা মনে হচ্ছে আমার সেই সুন্দরী রূপসী বাউটিফুল কন্যা। হ্যাঁ, কি গান গাচ্ছে? হ্যাঁ, ও চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আহা, মনে হচ্ছিল গানটা মনে আমারই দেহেই শুরু করলো। আহা, পেয়ে গেছি রে, পেয়ে গেছি, আমি এখন যাই। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, আমি আছি। স্বর্ণবু দেখেন বেহুশটা এসে আবার হাজির হয়েছে। এই যে বেহুশ, মেঘের গোসলের ভিতরে আপনি কি? আবারও বেহুশ বললেন? আমার নাম হুশসাদ, আমি হচ্ছি গিয়ে আপনার আব্বার মার্শাল ম্যান। আই হুশ নামের বেহুশ, আমার আব্বা কোনে পেলেন? কেন, আমাকে খুনকার সাহেব আপনার আব্বা না? তিনি আপনারা খবর পাঠাইছেন আজকে কাউন্সিল অফিসে যাওয়ার জন্যই। আচ্ছা ঠিক আছে যামুনি, অহন যান, গোসলে ডিস্টার্ব করেন না, যান। না, ওই যে আপনার পাশে জানা গান গাচ্ছিল, চিরদিনই তুমি জি আমার, বাকি দুটো লাইন যদি শুনতে বলতেন না, ওহ কি বিউটিফুল গান। দূরে দাঁড়ায় গান শুনবেন কি করে, কাছে আসেন। হ্যাঁ, কাছে আসবো, তাহলে আসতেছি। কি নাম বললেন জানি? আমার নাম হুশচাঁদ, আর আমার পিতার নাম হচ্ছে খোশচাঁদ। আপনার পুরো নামটা জানতে পারি? রুশনাই বিন তাকলিমা বেগম। আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। ভালো যখন লাগলো দুটো কুলি শোনায় দে। তা শোনাচ্ছি, কিন্তু আমার গান শুনতে তো দমের পরীক্ষা দিতে হবে। দমের পরীক্ষা কিরম দিতে হবে বলেন দেখিনি, আমি রেডি। আপনি পানিতে ডুব দিয়ে যতক্ষণ থাকতে পারবেন, পানি থেকে উঠে ঠিক ততক্ষণ আমার গান শুনতে পারবেন। তালিপাড়া ইনশাআল্লাহ পুরো গান শোনানোর জন্য রেডি থাকেন। আমি 3 মিনিটের উপরে ডুবতে থাকতে পারবো। এই টাইম গুনবে কিটা? আমি গুনবো, আমি গুনবো, ঝাঁপ দেন। কাছে এসে ধরা দে আমার।
3 মিনিট পর পাইছি কইছি না? আরে গেল কোনে? হ্যাঁ হ্যাঁ গেল কোনে? আমার ডস দিয়ে ফালাই কোনে গেল? হায় 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 রে, দলা কাকার স্বপ্নের মাঝরা তো ফলতে শুরু করেছে। দেখা হওয়ার প্রথম দিন থেকেই আমারে ডস দিবি। হায় 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 হায়। তালিম শুরু হবে প্রতিদিন সকাল 7টার সময়। সকাল 7টার সময়? এ কি করছেন কাকা? 8টার আগে তো আমার ঘুমই ভাঙে না। যারা খুয়াব দেখে ঘুম তাগের জন্য, আর যারা খুয়াব গণনা করে তাদের জন্য জাগরণের প্রয়োজন। জাগরণে চিন্তা জাগ্রত থাকে। যে মানুষ সন্ধে হলে ঘুমাতে যায় আর দুপুর 2টার আগে যার ঘুম ভাঙে না, তারে শেখাবেন আপনি খোয়াব গণনা? আমার সন্দেহ আছে। আন্দাজে কথা কয় না পেখম। মানুষ প্রয়োজনে কত কিছু অ্যাডজাস্ট করে নিতে হয় তুমি জানো? আব্বা তো রাত 2টার সময় ঘুমাতে যায়, আপনি অ্যাডজাস্ট করতে পারবেন? কাকা পারলে আমিও পারবো। তালিপারে তালিম শুরু হবে সকাল 7টার সময়, চলবে 2 ঘন্টা। তালিম চলাকালে নিবিষ্ট মনে থাকতে হবে। কারো কোনো কথা শোনাও যাবে না, কারো কোনো কথার উত্তরও দেওয়া যাবে না। এই যে এখন যেরাম করলে এসব চলবে না। ঠিক আছে কাকা। সকল সময় তোমার চোখ থাকবে হয় নিচের দিকে, না হয় আমার দিকে। এছাড়া অন্য কোনো বস্তু বা প্রাণীর দিকে দৃষ্টি দেওয়া চলবে না। ঠিক আছে কাকা। আর প্রতি সপ্তাহে একবার মুখে মুখে যাচাইয়ের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা দিতে হবে? তালিম নিলে পরীক্ষা দিতে হয়, এটা আবার কি না জানে? হ্যাঁ, তাই বলে কাকা বাতিজার মধ্যে পরীক্ষা হয় নাকি? আজকে আমি আর তোমার দলা কাকা না, আজকে তুমি আমারে গুরুজি বলে ডাকবা। আর যা নিয়ম বললাম, এই নিয়মগুলোর যদি কোনো ব্যত্যয় ঘটে বা ভঙ্গ হয়, তাহলে পরে প্রতিবারের জন্য 5 মিনিট করে কান ধরে দাঁড়ায় থাকতে হবে। কান ধরে দাঁড়ায় থাকতে হবে? তালিম যে এত কঠিন জিনিস এটা তো আগে বুঝিনি কাকা। আগে কেউই জানে না, এখন জানলে। যদি মনে করো এই সব নিয়ম মেনে তালিম নিতে পারবা, তালি পরে আমার পায়ে কদম বুঝি করে বলো, গুরুজি আমারে শিষ্য রূপে গ্রহণ করে। গুরুজি আমায় শিষ্য রূপে গ্রহণ করেন গুরুজি। চিরদিনই তুমি যে আমার, যোগী যোগী আমি তোমারি। ওর আরাম দাদা তাল কানা, ইটা তুই কি করলি? আমার মাথা মনে ভেঙে গেছে রে। 100 মাইল স্পিডের উপরে হাঁকাইছিলাম, ব্রেক করতে গিয়ে হুন্ডা জাম্প করেছে। ওরে আরাম দাদা, বাড়ির ভিতর এত জোরে হুন্ডা কষার দরকার কি তোর? আমি না তুই খুন কাশা হতো তাহলে কি করতো? চালি আর কি করতো? তোমারে ডেকে ওই 2টা গাট্টা মারি নিতে বলতো। দরকার হলেই তুমিও 2টা গাট্টা মারি নিতে পারো। গাট্টা যে মারবো সেই কন্ডিশন তো রাইসনি, আঙ্গুল তো ভুলে গেছে। তোরে আমি এখন কি করবো? মাজা ভাঙবে নাকি? হ্যাঁ তোমার সব ভাঙ্গ ভিজে কেন? ঘটনাটা কি? ঘটনা হয়েছে কি? দলা কাকার স্বপ্নের মজা যা ফলতে শুরু করেছে। আজকে আমার সেই রূপসী সুন্দরী বাউটিফুল কন্যার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। সে আমারে ফলসের মধ্যে পেইলে পানির তলায় চালান করে দিয়েছে। ও তাহলে রূপসী কন্যা তোমার সুবানি খাওয়াইছে? হ্যাঁ, একটু জ্বালা মেয়ের কাছে সুবানি খেয়েছে আমার মতো সম্মানী মানুষের ল্যাং মেরে ধরতে তোমার লজ্জা করে না? লজ্জা করে? তোরে আমি আজকে কি করবো? দাঁড়া ছাড়ো, ওই মালাবুক জ্ঞানী গরুটারে নিয়ে আসতে বলিছে, নাহলে কিন্তু মালাবুর কাছে আমি বিচার দিব। ছাড়ে দিলাম। মালা চাষির কথা কছিস বলে তোর আমি ছাড়ে দিলাম। তোরে আমি নারীর কাছে সুবানি খেয়েছে মরুদের কাছে গিরাবিটি নিতে এসেছ না? এই যে জ্ঞানী গুরু, চলেন, আপনার ডাক পড়িছে। মালাবুর একটা জিনিস আপনারা গণনা করে দিতে হবে। এই তারা, এই
সত্য। বুঝতে পারিছি প্লেয়ার খুঁজছেন। আমি শুনিছি নটরাজ মামা আপনি বেনু মামারে সিলেক্ট করেছেন। এই তোরা এই থাক থাক, এরকম করতে হবে না, থাক। আচ্ছা আমি যে ভাব করে বলবো তুই ঠিক সেইভাবে বলবি, হ্যাঁ? বলতো মিলন মামার হাব ভাব কিছুই বুঝতে পারতেছি না দুলা ভাই, বলতো দেখি বল। মিলন মামার ভাবসাব বুঝি ফেলাইছি দুলা ভাই। কিছুই বুঝতে পারতেছি না দুলা ভাই, বল এভাবে বল। মিলন মামার ভাবসাব বুঝেছি দুলা ভাই। আচ্ছা তারপর বল যে আসার পর থেকে সে খালি হিট গান শুনতেছে। হিট গান, বল 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 বল। আসার পর থেকে খালি হিট খাচ্ছে। ঠিক আছে, যা করতেছিলি কর। রেজাল্ট দেবেন না মামা? ফেল করলি আরেকটা চান্স নিতে চাই। আচ্ছা ঠিক আছে, ফেল কি পাস সেটা আমি তোরে পরে জানাবো। বিলাস দা, ও নটরাজ দা। সে তো গ্রামের মধ্যে শিল্পী খুঁজতে বেরিয়েছে গো ঠাকুরপো। সে তো সেই সকালবেলা বেরিয়েছে, এখনো বাড়িতে ফেরেনি। না, ময়ূরযানরে খুঁজছে। ময়ূরযানরে খুঁজে পাবো কি এত সহজ বলো? একে তো লাগবে হলো সুন্দরী, সুমধুর কণ্ঠ, তার উপরে ভালো অভিনয়। কে পারবে বলো? তোমার নটরাজ এত সহজে খুঁজে পাবে? ঘরেতে রাখিয়া নটি, এ গায়ে ও গায়ে ছুটোছুটি। বৌদি, নটি বলতে কি তুমি তোমার নিজেকে বোঝাচ্ছ? কেন বলো, আমি কি ভুল বলেছি? আমার চেয়ে ভালো অভিনয় কে জানে? আর গানের গলাও তো সবাই বলে আহা। হ্যাঁ, আর তুমি যে সুন্দরী সে কথা তো কেউ মুখে চাপিয়ে রাখতে পারে না, সবাই তোমাকে সুন্দরী বলে। তোমার নটরাজ দারে বলো না ময়ূরযানটা যেন আমারে দেয়। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। একটু দাঁড়াবেন বিলাস দা। কিছু বলবি জমা? শুনলাম গ্রামের ভিতর নাকি প্লেয়ার খুঁজে বেড়াচ্ছেন। পেখমরা বলাকা রোল দিয়েছেন, আর আমরা বাদ যাবো নাকি? তুই বাদ যাবি কেন? তোর মেয়ে ভাই হচ্ছে আমার পালার সবচেয়ে বড় পৃষ্ঠপোষক, তোরা বাদ দিব গ্রাম করে। আয় এদিকে পেখমের বড় বোন হিসেবে কিন্তু আমাকে খারাপ মানাবে না। পেখমের বড় বোন মানে? বলাকার বড় বোন তো ময়ূর। ওই ময়ূরের রোলের জন্য তো নাকি এখনো কাউকে সিলেক্ট করতে পারেননি। না তা সিলেক্ট করিনি, কিন্তু ময়ূরের রোল করতে হলে তো গান জানতে হবে, গান মাস্ট। ময়ূরের রোলে গান লাগবে কেন? ময়ূর কি রূপবানের মতো নাকি? ময়ূর রূপবানের মতো হবে কেন? ময়ূর ময়ূরের মতো। আচ্ছা ঠিক আছে, একটা গান ধরতো। কি গান বিলাস দা? আমি গান গাবো? কিরে কি হলো জমা? এই জমা, রোলের আমার দরকার নেই বিলাস দা। গান শুনে ভয় পেয়েছে। বিকেল পার হতে চললো, স্বর্ণলতার কোনো খোঁজ নেই। এই গাধা হুরসাদ কি তাকে খোঁজ নিতে পেরেছিল? হুরসাদ তাকে খোঁজ নিতেছে, সেই তো নিখোঁজ হয়েছে। নিজের নিখোঁজ হওয়া তো ভাব হয়েছিল ফোনটার সাপ। কেন, তারা কি তোরে বেঁধে রেখেছিল নাকি? না সেরম না, ওই ধরেন অনেকটা মধুময় বাউটিফুল যন্ত্রণার মধ্যে পড়েছিলাম আর কি। এই কি যন্ত্রণা? ওই মধুময় বাউটিফুল যন্ত্রণা। হয়েছে, তুই তাকে খোঁজ নিতে পেরেছিলি কিনা সেটা বল। না ধরেন সেটাও সঠিক না, তাদের ওই ফাইনাল খবর দেওয়ার আগেই আমার পানির তলায় চালান করে দিয়েছে। এই মুখা, কি বলছিস সব? স্বর্ণর মামারা কি ধুতুরার বিষ খাইয়ে দিয়েছে? এই এরম এরম। কেমন আছেন আম্মা? আমি আপনারে কি বলে ডাকবো চেয়ারম্যান সাহেব? আম্মা আপনি বসেন। এই হুশ, বাইরে থাক।
কিছু খাবেন আম্মা? এত আম্মা আম্মা করতেছেন কেন? কিটা সেদিন গান শুনবেন বলে পানির তলায় চালানো করে কেটে ফেলেছিলেন, মনে আছে? কাজটা কি আপনি ঠিক করেছিলেন বলেন? শিল্পীরে গোসলের সময় গান শোনানোর অনুরোধ করলেই পরিণামটা এরামই হয়। আর শিল্পী যখন তখন যারে তারে গান শোনায় না। না মানে আপনার গানটা ভালো লেগেছিল বলেই তো শুনতে চেয়েছিলাম। ভুলটা তো আপনি সেখানেই করেছেন। আমি মাত্র গান শেখা শুরু করেছি, এখন আমার গান আপনার কানে ভালো লাগা মানে তো আপনার গান শোনার কানই নাই। হ্যাঁ, কান নেই মানে? তার মানে কি আপনি আমাকে বয়রা মনে করছেন? যে গান শোনার কান নেই মানে হইল গানের বয়া, আপনি হলেন গানের বয়া। আমি সেই কুটিকালতে গান শুনে আসতেছি, আপনি আমার এটা কি করছেন? আচ্ছা ঠিক আছে, গান শোনার কান যদি থাকে তাহলে আপনি দুই কানের মধ্যে আঙুল দিয়ে দাঁড়ান। আমি গান করব, সেই গান যদি আপনি শুনতে পারেন তাইলে বুঝবো আপনার গান শোনার কান আছে। দেন কানের মধ্যে আঙুল দেন। আচ্ছা দিচ্ছি। কি কিছু শুনতে পাইছেন? যে শুনতে পাইছেন কিছু? না তো, আমি তো গান শুনতে পাচ্ছি না। তার মানে কি সত্যি সত্যি আমি গান বাড়া হয়ে গেলাম নাকি? হ্যাঁ, এটা কি করবো? আচ্ছা ঠিক আছে, অসুবিধার কিছু নেই। আপনি এক কাজ করেন, আপনি কানের মধ্যে আঙুল দিয়ে দাঁড়ায় থাকেন। যতক্ষণ পর্যন্ত না বাঁশির সুর শুনবেন ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকবেন। যখন থেকে বাঁশির সুর শুনবেন তখন থেকে মনে করবেন আপনার বয়রা গান ঠিক হয়ে গেছে। দেন এখন কানে আঙুল দিয়ে দাঁড়ায় থাকেন। আচ্ছা। দেখেন আম্মা, আপনার একটা সওয়ালের জবাব দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আমি কেন আম্মা ডাকতেছি, আপনি আমারে আব্বা ডাকবেন কেন? কঠিন সওয়াল, কিন্তু আম্মা দেখেন, আপনি আমার সন্তান, সবার চেয়ে বড় সন্তান। আপনারে আমি আম্মা ডাকবো না তো কারে ডাকবো? কিন্তু আমি এটাও বুঝতেছি, সেই 3 বছর বয়স থেকে আপনি আপনার আব্বারে দেখেন না, তারা আব্বা ডাকতে পারেন না। কিন্তু আম্মা, এই পৃথিবীতে আমি তো আপনার একমাত্র আব্বা। শুধু জন্ম দিলে কি পিতা হওয়া যায়? আপনি শুধু আমারে জন্মই দিছেন, আর কিছুই করেন নাই। আমার মা আমার জন্য যা করছে, আমারে যা দিয়ে গেছে, তা আমি কখনোই ভুলতে পারবো না। আসবে না, আমি হইলেও তো আসতাম না। তুমি চিন্তা করো না মা, লতাবু আসবো না। আমি স্বীকার করতেছি, জীবনে আমি অনেক অন্যায় করেছি। আপনার আম্মার প্রতি অবজ্ঞা অবহেলা করেছি, আমি অনেক ভুল করেছি। কিন্তু আম্মা, আমি আপনার কাছে হাত জোড় করতেছি আম্মা, এই বাপরে আপনি মাফ করে দেন। আপনি আমার সাথে চলেন, আপনি আমার সাথে থাকবেন আম্মা। এতদিনের অন্যায় আর ভুল একদিন চোখের পানি ফেলালেই কি মাফ করে দেওয়া যায় চেয়ারম্যান সাহেব? মানুষের ভুল বুঝতে হয়তো দেরি হতে পারে, কিন্তু যখন সে তার ভুল বুঝে ক্ষমা চায় তখন তারা ক্ষমা করে দেওয়া ইনসাফ। উনি তোমার পিতা। একজন পিতা কখন তার সন্তানের কাছে ক্ষমা চায়? যখন তার সন্তানের জন্য তার মন পড়ে। তাছাড়া তুমি তোমার নিজের দিকটাও চিন্তা করো। তোমার পিতা বেঁচে থাকতেও তুমি তার আব্বা বলে ডাকতে পারছো না, তার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছ। তোমার কি মন চায় না বাবার ভালোবাসা পাতি
স্নেহ মমতা পাতি? আপনার মনে নেই আম্মা, ছোটবেলায় আপনি আমার পিছ ধরে অফিসে যাওয়ার জন্য বায়না ধরতেন। ফুলমিয়ার দোকানতে লজেন্স কিনে দিয়ে তারপরে আপনারা বাড়ি রেখে আসতাম। কোনোদিন বাজার থেকে খালি হাতে ফিরিনি, আপনার জন্য কিছু না কিছু এনেছি। সেই ছোটবেলা থেকে আমি যে আপনারা এত ভালোবেসেছি, কোনোদিন আপনারা আপনি ছাড়া তুই তাকার করিনি। সেই সব আমি আবার করতে চাই আম্মা। তোমার আব্বা এমন করে বলতেছেন, তুমি রাজি হয়ে যাও লতা মা। আমা, আপনারা এখনই কিছু বলতে হবে না। আজ রাতটা ভাবেন, কালকে বললেই চলবে। কানে বাঁশির সুর বাজে? কি করছেন? আবার এখন কানে কি বাঁশির সুর বাজে? খালি পারে কানে আগুন দিয়ে থাকেন। চলুস নাই, কথাবার্তা সব ঠিকঠাক মতো হয়েছে? জাতি জাতি বলবো না। কি রে, এরকম কানে আঙ্গুল দিয়ে দাঁড়ানো কেন? কিসে? তার গান শোনার কান তৈরি করাচ্ছি। যতক্ষণ পর্যন্ত না সে কানে বাঁশির সুর শুনবে ততক্ষণ পর্যন্ত কান থেকে আঙুল সরাবে না। ভালো, চল। ওই কানে আঙ্গুল দিয়ে দাঁড়ায় আছিস কেন? কি করছেন? আবার এখন শুনতে পাইনি। কানে আঙ্গুল দিয়ে দাঁড়ায় আছিস কেন? কানে আঙ্গুল দিয়ে বাঁশির সুর শোনার চেষ্টা করতেছি মুকা ভাই। কিসে শুনেছেন কোন কাছে? আপনার মুসলমানের কথা শুনেছেন? এই কি রে, তোর সমস্যা কি? জি, এই তোর সমস্যা কি? এই কানের মধ্যে আঙ্গুল দিয়ে বাঁশির সুর শোনার চেষ্টা করতেছি খুনকার সব। এই কি কয় ছাগল? এই কানে আঙ্গুল দিয়ে রাখলি বাঁশির সুর শোনা যায়? এই যে তো কানে ধাপা ধরে আর হাত ব্যথা হয়। নামা হাত নামা। তালি ফারা কি সুন্দরের উপর সে বাউটি ফুল কন্যা আমার আবার ফলসের মধ্যে ফেলে গেল। এ মুখা, এই হারামজাদারে তো শুরুতেই কন্যাতে পেয়েছে, এর সর্বনাশ হতে আর বেশি বাকি নাই। থাক, তুই কানে আঙ্গুল দিয়ে থাক। এই চল। গতকাল বৌদির সাথে ময়ূরজানের সিনটা রিহার্সাল করতে গিয়ে আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম। বৌদি যে ময়ূরজানের ডায়লগগুলো কি সুন্দর করে করছিল, আমি তো বৌদির কাছে তুচ্ছ। তুই অমন করে বলিস না রে পেখম, আমার কাছে যেমন তুই তুচ্ছ, আমিও তো নটরাজদার কাছে তেমনি তুচ্ছ। প্লিজ বন্দনা, এইভাবে বলো না। শোন বেগম, তুই যদি বন্দনাবাবুকে খুশি করে তার অভিনয়ের কিছু একটা নিতে পারিস, তাহলে সারা জীবন তোকে অভিনয় নিয়ে আর ভাবতে হবে না, দাপটের সঙ্গে অভিনয় করতে পারবি। বৌদি, তোমার খুশি করার জন্য কি করতে হবে? কিচ্ছু করতে হবে না রে, আমি তোরে এমনিই শিখিয়ে দেবো। আচ্ছা নটরাজদা, এই ময়ূরজানের রোলটা নিয়ে কী ভাবলি? মানে আজকেও তো সারা গ্রাম খুঁজে কাক পেলে না, তা আমি বলছিলাম কি এসব খোঁজাখুঁজি বাদ দিয়ে। তুই কি ময়ূরের রোলে? বৌদি, তোমার খুশি করার জন্য কি করতে হবে? কিচ্ছু করতে হবে না রে, আমি তোরে এমনিই শিখিয়ে দেবো। আচ্ছা নটরাজদা, এই ময়ূরজানের রোলটা নিয়ে কী ভাবলি? মানে আজকেও তো সারা গ্রাম খুঁজে কাক পেলে না, তা আমি বলছিলাম কি এসব খোঁজাখুঁজি বাদ দিয়ে। তুই কি ময়ূরের রোলে কারোর জন্য অনুরোধ করতে চাচ্ছিস? না মানে বলছিলাম যে যেটা করলে সবচেয়ে ভালো হতো সেটা। আমি সেদিনই বলেছি কাস্টিং নিয়ে। কাস্টিং কি দাদা? কাস্টিং মানে হচ্ছে পাট ভাগাভাগি। আমি সেদিনই বলেছি যে কাস্টিং নিয়ে আমি কারো কোনো কথা শুনবো না। যদি মনের মতো ময়ূরজান পাই তাহলে পালা হবে, আর না পালি হবে না। আচ্ছা তুই কি তোর বোন ওই জবার জন্য অনুরোধ করতে যাচ্ছিস? না, জবার চেহারাটা ময়ূরজানের মতো কোমল, কিন্তু সমস্যা হচ্ছে কি ও তো গান জানে না, কিন্তু আমার ময়ূরজানের তো গান মাস। না ঠিক আছে, চালিয়ে পরে আমার কোনো কথা নেই। আমি সবার জন্য চা বানিয়ে নিয়ে আসি। যাও যাও। বৌদি, আমার চাই একটু চিনি বেশি দিয়েন। মিলন, হ্যাঁ বস, ভালো করেছিস। বেনু ভাই করবে মিলনের রোল? হ্যাঁ, এই সুখবরটাই তো সকালে তোমারে আমি দিতে চাচ্ছিলাম। তা তুমি এইখানে কি করো পেখম? কি করো মানে? ওই তো আমার বলাকা। ওই আপনার বলাকা? তাহলে তো মিলনের রোলটা জান পরান দিয়ে খাইতে করতে হয়। এই তোর মানে কি রে? না মানে কিছু না, এমনি। দাদা
ছোট ভাই, রাত তো প্রায় 8টা বেজে যাচ্ছে বুঝছেন, আমার কিন্তু চোখ মুখ সব আন্ধার হয়ে আসতেছে। আচ্ছা জাপান, তুমি কি সত্যি সত্যি আধা রাত কানা নাকি ফাঁকি ঝুঁকি মারার জন্য এখন আধা রাত কানা সাজিছো? আল্লাহর কিরে, আপনি আমাকে গ্রামে যে খোঁজ নিয়ে আসেন, আমি রাত করে বাড়ি ফেরার সময় কতদিন যে ভুল করে পুকুরে নেমে গেছি। তো পানিও বাড়া গেছে চোখ দিয়ে। কলাম না, যাও 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 যাও, বাড়ি যাও যাও। আচ্ছা ধন্যবাদ ছোট ভাই। যাও, আবার হাই তুলছে, যা না। ঢেউয়ের তালে নাচি বেড়াম। ঠাকুর, এই আমার একটা চা দে, বাউটিফুল করে দিবি বুঝছিস? ওই একটু বেশি করে ওভালটিন মিক্সিং করে দিস। কে বেশি করে ওভালটিন দিতে হবে? কে যতখানি দরকার আছে ততখানি দেবো। কি করছিস শুনতে পাচ্ছি না, আবার ক। এত বেশি করে ওভালটিন দেবো কে? যতখানি দরকার হবে ততখানি দেবো। না, ওই বিষয়টা হচ্ছে কি, তোর ধর আমার খুন কষা পাঠাইছে তুই রাত্রি 10টা পর্যন্ত দোকান খোলা রাখিস না সেটা দেখার জন্য। তো একটু বেশি করে মারলে কি হবে না জানিস? ওই তার কাছে যা রিপোর্ট করবো না, বুঝছিস? দে মাইরে দে। আমাকে আব্বা আনজিরউদ্দিন ফুল মিয়ার নামে ফোন করেছি, টাইম টেবিলের 1 মিনিট আগেও দোকান বন্ধ করবো না। আবার ক, শুনতে পাইনি। এ বুদাই, কানের তে হাত ছড়া। আমাকে আব্বা জান আনজিরউদ্দিন ফুল মিয়ার নামে ফোন করেছি, টাইম টেবিলের 1 মিনিট আগেও দোকান বন্ধ করবো না, বাস। আচ্ছা তাহলে যদি সিলেট মেরে দে, যেটুক পাই সেটুকুই দি, তাহলে চলবে না। খাও খাতে খাতে তোমাকে জিভ বড় হয়ে গেছে। এ বড় আজব কুদরতি, এ বড় আজব কুদরতি, 18 মোকামের মাঝে জ্বলছে একটি রূপের বাতি। কিছু বলবা মালাবানু? আপনি না আপনার মেয়েরে আনতে চেয়েছিলেন? আনতে ছেলে কি সে আসবে? আসতে চাইনি? দেখেছো, আমি আরো ভেবে রেখেছি তারে মালাবু বলে ডাকবো। তারে তুমি বলো স্বর্ণবু বলে ডাকো। সোনার মতো গায়ের রং ছিল দেখে আমার আব্বাজান তার নাম রেখেছিল স্বর্ণলতা, ডাকতো স্বর্ণ বলে। কি বলেছে সে? কবে আসবে? সে আজকে রাত্রে ভাববে, কালকে জানাবে। আমি তো ভেবেছি আপনি তারে যতই বলেন না কেন সে আসবে না। তারে যে আমার আনতেই হবে মা। আচ্ছা তারে কোন ঘরে থাকতে দিবে কিছু ভেবেছো? সেটা আপনারে ভাবতে হবে না, আসুক আগে। শোনেন, আপনি কিন্তু কথা দিয়েছেন সে এলে আর ইলেকশন নিয়ে ভাববেন না, আমারে নিয়ে হানিমুন ভ্রমণে বের হবে। মনে থাকবে মালাবানু? আমারই যে কথা দিয়েছেন সেটাও কিন্তু মনে রাখতে হবে। অবশ্যই মনে থাকবে, সবারটাই মনে থাকবে। কি লিখতেছিস তুই? যে কবিতা লিখতেছি মে ভাই। তুই না কবিতা লেখা ছেড়ে দিলি? না, ওই গ্রামের মানুষজন এসে রিকোয়েস্ট করলো তাই আবার লেখা শুরু করলাম। গ্রামের লোকজন বলতে কারে বুঝাচ্ছিস? দলন চাপা? এ কি মে ভাই, আপনি না সিনিয়র মানুষ, এবারটা জুনিয়র ম্যান না মুখে তো লাগে ঠিক হচ্ছে ভাই। আচ্ছা বুঝেছি, শোন, আমার এই পালাটা যদি শেষ হয় না, তারপরে ঠিক করেছে আমি বিয়ে করবো, তারপর তো বিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? মে ভাই, বিয়ে বলে যে একটা বস্তু আছে সেটা আপনার মনে আছে? আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু মনে আছে সেহেতু আপনার বিয়ের পরে সেটা দেখা যাবে না। হ্যাঁ কি দাবা কিছু বলবে নাকি? একটা জিনিস আমগের কারোরই স্মরণে নাই, আজ কিন্তু আব্বার মৃত্যু দিবস ছিল। আল্লাহ রে আল্লাহ, একদম ভুলে গিয়েছিলাম। ইসিরে, সেজন্য তো বারবার দোকানে বসে আব্বার কথা বারবার স্মরণে আসছিল। মে ভাই, আমি আজকে দোকানে বসে আব্বার নামে শপথ করেছিলাম যে আমি দোকানটা অনেক ভালো মতো দেখবো। ইসিরে, একবার যদি মনে পড়তো। আব্বা আব্বা আব্বা, আপনি আমাকে মাফ করে দেন আব্বা, মাফ করে দেন আব্বা। আমরা আপনার মৃত্যুর দিনটা স্মরণে রাখতে পারিনি আব্বা, ভুলে গেছি আব্বা। আব্বা, এরম ভুল আর কোনোদিন হবে না আব্বা।
আমরা মাফ করে দিই। আম্মা, আমরা কাল সকালে আপনার নামে মিলাদ দেব, তারপর আমরা সবাই মিলে আপনার খবর জিয়ারত করতে যাবো। আম্মা, আমাদের মাফ করে দিন। ভাই অত ভাঙি পড়ো না। আমার যখন সকালে মনে পড়েছে তখনই আমি দোয়া দরুদ করে আব্বার নামে বর্ষায় দিয়েছি। তাহলে শ্রুতি কন্যা তোমার একদিনে দুবার ধরা খাওয়াইছে। এই কথা না বলে টেপ। সারাদিন কানে আঙ্গুল দিয়ে থাকতে থাকতে হাত একেবারে বিষ হয়ে গেছে, আর কানের মধ্যেও কিরম যেন ধাপ ধরে আছে। স্বর্ণলতা এই বাড়িতে আসলি, তোমার কি ধারণা তার সাথে তোমার শ্রুতি কন্যা রুশনায় আসবি? না আসলে কি, ওই শ্রুতি কন্যা স্বর্ণলতার কাছে গান শেখে, গান শিখতে নিশ্চয় আসবি। তাহলে তোমার শ্রুতি কন্যা যদি তোমাকে রাখে, আমারে মন দেয়, তাহলে কিন্তু আমি না করতে পারবো না। তোর চোখ আমি টেরা করে দেবো ভেড়া। এই গাধা, তোর মন দিয়ে মনের অবস্থা করবি কিটা? হ্যাঁ না, তিনি তো শিল্পী মানুষ, আর একজন শিল্পীর সাথে আর একজন শিল্পীর মিক্সিংটা ভালো হয়। তুই তুই আবার শিল্পী হলি কবে থেকে রে? হ্যাঁ, উরি আল্লাহ। আমি শিল্পী হওয়ার পথে নটরাজ মামা আমার টেস্ট নিয়েছে, আমারে ঘুরাই ফিরাই দেখে নয়া পালারতে একটা ডায়লগ দিতে বললো, আমিও দিলাম। কাল রেজাল্ট দেবে। কি নটরাজদা তো টেস্ট নিয়েছে? আমি টেরা, আমি ভেড়া, অথচ নটরাজ মামা আমারই টেস্ট নিয়েছে, তোমার না। রোলপাতি হলেই সুরত লাগে, সুরত। হ্যাঁ, আমি কালই নটরাজদার বাড়িতে যাব, যে তারে ধরব। আমাকে শিল্পী হতে হবে, একজন শিল্পীর সাথে আর একজন শিল্পীর মিক্সিংটা ভালো হয়। ঠিক বলেছিস। কি ব্যাপার, তুই এরকম ধরপড় করে উঠে বসলে তো কি হয়েছে তোর? আপনি জেগে বসে আছেন কেন ভাই? হ্যাঁ, না মানে একটা খোয়াব দেখে ঘুমটা ভাঙে গেল। এ ভাই, আমারও তো একটা খোয়াব দিয়ে ঘুম ভেঙেছে ভাই। হ্যাঁ, তাই নাকি? তোর খোয়াবে কি আব্বা এসেছিল নাকি? হ্যাঁ মিয়া ভাই, আব্বা আমারে কত কথা বললো। হায় হায়, তাহলে কি আব্বা একই সময় মানে একই মানে খোয়াবে চলে আসলো? মিয়া ভাই, আপনার খোয়াবে আব্বা এসেছিল? হ্যাঁ। কি বলেছে? হ্যাঁ, আব্বা আমাকে একটা নির্দেশ দিলেন। কি নির্দেশ মিয়া ভাই?